আজকের ভিডিওতে আমি তোমাদের মা তারার এমন একটি মন্দিরে নিয়ে যাবো যেখানে মা তো বিরাজ করছেন, মা তারা তো বিরাজ করছেন এবং মা তারার কোলে আছেন মা, এবং তার কোলে শুয়ে আছেন স্বয়ং শিব। ভিডিওটি দেখো, সমস্ত ইনফরমেশন এই ভিডিও থেকে পেয়ে যাবে। আর ভিডিওটি কিন্তু অসাধারণ। এই ভিডিওতে তোমরা মা তারার এমন একটি রূপের দর্শন করতে চলেছো, এই রূপ কিন্তু তোমরা আগে কোথাও কোনো দিনই দেখোনি। এটা আমি হলপ করে তোমাদেরকে বলতে পারি, কারণ মা তারা মানে কি, আমরা তারাপীঠে মা তারাকে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, ছবিতে দেখেছি বা তারাপীঠে গিয়ে দেখেছি, কিন্তু 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 এই মা তারার রূপটি সম্পূর্ণরূপে আলাদা, যা আমরা কল্পনা কিন্তু করতে পারবে না। কারণ এই মা তারা রূপের মধ্যেই আছে নানান রহস্য। মা তারা রূপের মধ্যেই আছে স্বয়ং দেবী দুর্গা, এবং সেই মা দুর্গার কোলে শুয়ে আছেন মহাদেব। এক অদ্ভুত রূপ না, যেটা আমি তোমাদেরকে বললাম, এবং আর কিছুক্ষণের মধ্যে সেই রূপটিও কিন্তু তোমরা দর্শন করতে চলেছ। কারণ এই মা তারাকে পুজো দিলেই মানুষের সমস্ত ধরনের রোগ জ্বালা, অশান্তি, সাংসারিক প্রবলেম সব কিছু দূর হয়ে যায়। শুধু এই মাকে দর্শন করতে হবে এবং স্থানে এসে পুজো দিতে হবে। যদি তোমরা এই বিশ্বাস নিয়ে আসতে পারো, মায়ের প্রতি যদি তোমাদের এই শ্রদ্ধা ভক্তি ও বিশ্বাস থাকে, তবেই কিন্তু সম্ভব। আশা করব এই ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা এসে গেছি মন্দিরের সামনে। তোমরা মন্দিরটা ফার্স্টে দেখেই হয়তো ভেবে নেবে যে বাবা এতে ছোট মন্দির, কিন্তু না, মন্দির ছোট হতে পারে কিন্তু মায়ের রূপ কিন্তু অসাধারণ। চলো মাকে দর্শন করিয়ে দিই, কিন্তু তার আগে মায়ের প্রিয় সন্তান শ্রী শ্রী বামদেবকে একবার তোমাদের দর্শন করিয়ে দিলাম। আর ঠিক বামদেবের বিগ্রহের সামনেই আছে একটি ধূপদানি আর একটি তুলসী মন্দির, আর এই হচ্ছে মা তারার বেদি। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে আমি মাকে দর্শন করে। তো এই হচ্ছে মা তারা। তো তোমরা মাকে একবার ভালো করে দর্শন করো, আর আমি তোমাদেরকে আরও জুম করে ভালো করে দর্শন করিয়ে দিচ্ছি এবং তোমাদেরকে বলছি। তো দেখো, এই হচ্ছে মা তারা, আর মা তারার কোলে স্বয়ং দেবী দুর্গা বা মহামায়া আছেন, এবং তার কোলেই স্বয়ং দেবাদিদেব মহাদেব কিন্তু শুয়ে আছেন। এই মায়ের কাছে এসে যদি একবার প্রার্থনা করতে পারো, মনের বাসনা পূর্ণ হবে, এটা আমার বিশ্বাস। এই মা তারা মন্দির থেকে বেরিয়ে এখন আমরা যাব আর একটি জাগ্রত মায়ের মন্দিরে। চলো সেই মন্দিরে যাওয়া যাক। এবার আমরা যাচ্ছি আর একটি মায়ের মন্দিরে। তবে এই মা হচ্ছে দক্ষিণাকালী, কিন্তু মায়ের রূপ এত মিষ্টি, দেখলে যেন মনে শান্তি আসে। সত্যি কথা বলতে গেলে এই মায়ের রূপ দর্শন করলে তোমাদের জীবনে আর তোমাদের অন্তরে কিন্তু সকল দুঃখ, ব্যথা, যন্ত্রণা সব কিন্তু দূর হয়ে যাবে। শুধু তোমরা একবার ভিডিওটি দেখো এবং মাকে দর্শন করো। আর এটি হচ্ছে বর্ধমান নীলপুরের মেন রোড। বর্ধমানের ছিন্নমস্তা কালী মন্দিরের পাশ দিয়ে যে মেন রোডটি গেছে, তো সেই রোডটা দিয়ে সোজা চলে আসবে। সোজা এসে তোমরা একদম অফিসার্স কলোনির সামনে দাঁড়াবে, এবং সেই অফিসার্স কলোনি ঠিক ঢুকতেই বাঁ হাতেই পড়ে এই মায়ের মন্দির, মানে অফিসার্স কলোনি কালীবাড়ি মায়ের মন্দির। তো বন্ধুরা, সামনেই হচ্ছে মায়ের মন্দির, আর এই হচ্ছে অফিসার্স কলোনি। তো আমি রাস্তাটা পেরিয়ে যাব, ডান দিকে অফিসার্স কলোনি বেরিয়ে যাচ্ছে, আর ঠিক বাঁ দিকেই হচ্ছে মন্দির। তো বন্ধুরা, এই হচ্ছে মায়ের মন্দির। তো চলো ভেতরে এবার প্রবেশ করব এবং মায়ের মিষ্টি রূপ দর্শন করাবো তোমাদের। এবং এই মাকে দর্শন করলে আশা করি তোমাদের মনে কিন্তু কোনো দুঃখ কষ্ট কিচ্ছু থাকবে না। এক অপরূপ রূপ মায়ের। তো বন্ধুরা, এই হচ্ছে মা, স্বয়ং মা দক্ষিণাকালী। মায়ের রূপটি একবার দেখো বন্ধুরা, অপরূপ রূপ মায়ের। মা গো মা, সকলকে ভালো রাখো, সকলের মনোবাঞ্ছা পূর্ণ করো মা। আর মা, তুমিও যেন ভালো থেকো। আর দেখো, মায়ের মূর্তির পাশেই আছে দেবাদিদেব মহাদেব, অর্থাৎ উনি হচ্ছেন মায়ের ভৈরব। আর দেবাদিদেব মহাদেবের প্রিয় ভক্ত হচ্ছেন স্বয়ং নন্দীশ্বর মহারাজ, আর ইনি হচ্ছেন মহাদেবের বাহন আর কি। আর এই দেখো, এটি হচ্ছে শিবলিঙ্গ, দেবাদিদেব মহাদেবেরই একটি শিবলিঙ্গ। শিবলিঙ্গের উপরে যে ডাকটি বিরাজ করছে, এই ডাকটির কি নাম তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের কমেন্টের উত্তরে রইলাম। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা, টাটা।